রাত 10:30 ফাঁকা রেল স্টেশনের কুয়াশায় একা বসে আছে ছেলেটা। চোখে ক্লান্তি, মনেও একটু ভাঙা সময়। দূরে কোথাও শেষ ট্রেনের সিটি বাজে, আর সে চুপচাপ অপেক্ষা করে। হঠাৎ দৌড়ে এসে থামে মেয়েটি। নিঃশ্বাস কাঁপছে, হাতে ভেজা ডায়েরি, চুল এলোমেলো, চোখে অসহায় খোঁজ, যেন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেতে এসেছে। ছেলেটা ধীরে উঠে এগিয়ে আসে, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মেয়েটি চোখ নামিয়ে রাখে, ভাঙা কণ্ঠ, ভাঙা অনুভূতি। ছেলেটা হালকা হাসিতে বলে, মানুষ ভাঙে না, শুধু ভুল মানুষকে ধরে রাখে। স্টেশনের ঠান্ডা আলোয় মেয়েটির চোখ আরও ঝলমল করে ওঠে। সেই মুহূর্তেই ধীরে ধীরে ঢুকে আসে শেষ ট্রেন। কুয়াশা চিরে হেডলাইট কাটছে, আর দুজন দাঁড়িয়ে থাকে পাশাপাশি, দূরের বাতাসের মতো নীরব। মেয়েটি হালকা থেমে ট্রেনে ওঠে। ছেলেটা নরম ইশারায় দেখিয়ে দেয় সেই শেষ খালি সিট। অচেনার মধ্যে এক অদ্ভুত ভরসা। ট্রেনের ভেতর ছেলেটার হাতে মেয়েটির ভেজা ডায়েরি, পাতাগুলো থেকে টপ টপ করে পড়ছে জল, প্রতিটি শব্দে লুকানো অশ্রুর গল্প। জানালার পাশে বসে মেয়েটি খুলে বলে তার ভাঙা দিনগুলোর কথা, আর ছেলেটা চুপচাপ শোনে। বাইরে দ্রুত চলতে থাকা আলো ঠিক তার কথার মতোই ঝাপসা হয়ে যায়। হঠাৎ ছেলেটা বলে, আমারও একটা গল্প আছে, কিন্তু শোনার মতো কেউ কোনোদিন সময় রাখেনি। মেয়েটি প্রথমবার নরম দৃষ্টিতে তাকার তার দিকে। ধীরে ধীরে মেয়েটির মুখে ফুটে ওঠে এক ছোট শান্ত হাসি, যেন অনেক দিন পর মনে একটু আলো জ্বলে উঠল। শেষ স্টেশনে থামে ট্রেন। দুজন একসঙ্গে নেমে হাঁটে নির্জন প্ল্যাটফর্মে। কুয়াশা ভেসে যায়, আর রাতটা আরও নরম হয়ে ওঠে। মেয়েটি হালকা আলোয় দাঁড়িয়ে বলে, আজকের রাতটা অদ্ভুত শান্ত লাগছে। ছেলেটা তার দিকে তাকায়, যেন এই নীরবতাকেই উত্তর বানিয়ে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কি কালও থাকবে? ছেলেটা হেসে মাথা নাড়ে, যেন প্রতিশ্রুতি দিয়ে দিল নীরব ভাষা।